তো গাইস বৃষ্টির দিন খিচুড়ি রান্না করেছে ভাই। হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো গাইস একটু মাত্র ঘুম থেকে উঠলাম। তারপরে যে আজ থেকে বৃষ্টি আসছে আস্তে আস্তে। এই যে আবহাওয়া ঠান্ডা, পানি বেঁধে গেছে। তো বৃষ্টি পুরিনি পড়তেছে এখনো। কালকে হচ্ছে ছাতা 4 থেকে দোকানে লেগেছিলাম মাল আনতে, পরে ছাতা আর আনা হয়নি, কারণ রাত্রে যখন দোকান বন্ধ করে আসি সেই টাইমে হচ্ছে বৃষ্টি ছিল না। ছাতা আনতে আর মনে হয়, ছাতা দোকানেই রয়েছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হই। গাইস খিদে লাগছে, তো দেখি আম্মু কি দিয়ে রান্না করেছে। খালি বগের খাবার। গাইস বৃষ্টির দিন খিচুড়ি রান্না করেছে। এর থেকে আর কি ভালো হয়? বৃষ্টির দিন খিচুড়ির মতো স্বাদ আছে না কি খিচুড়ি ছাড়া? তো খিচুড়িটা বাড়ি আমার ঘরে যায়, যাই সেটা খিচুড়িটা খায় আর রিভিউ দিই। গাইস এই তো ঘরে চলে আসছি। এই যে একে তো খিচুড়ি, তার উপরে যে সরিষার তেল নিছি, একদম সেই হয়েছে। তো সকালের খাওয়া দাওয়াটা সারি ফেলে দোকানের দিক যাই। বৃষ্টি যে এখনো হচ্ছেই, বৃষ্টি কি যে শুরু করলে বৃষ্টি ভালো জানে। তো বৃষ্টির দিনে কিছুই ভালো লাগে না, শুধু শুয়ে থাকা ভালো লাগে, তাছাড়া আর কিছুই ভালো লাগে না। এমন যে জোরে বৃষ্টি আছে তাও না, একদম আস্তে আস্তে তাও না, হালকা হালকা করে ওর মতো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমার কথা বৃষ্টি হয়ে একদম জোরে হয় থেমে যাবে, সারাদিন ধরে বৃষ্টি লাগে থাকলে আসলে খারাপ লাগে। কোনো জায়গায় বের হওয়া যায় না বৃষ্টির জন্য। তো খাওয়া দাওয়া শেষ করি, দোকানের দিক যাই, কারণ মরে না গেলে ভালো লাগে না। তো গাইস খাওয়া দাওয়া শেষ। এই যে বৃষ্টির ভিতরে হাঁটা খুব সমস্যা, উঠে না হচ্ছে পিছলা হয়ে রয়েছে। আর এই যে ছাগল রয়েছে ওইখানে, ছাগলে হচ্ছে সকাল থেকে বৃষ্টির কারণে বাইরেও করা হয় নাই, খাতেও দেওয়া হয় নাই। তো কালকে ওই যে বহনিমের পাতা ডাল কাটি রাখছিলাম, ডালটা বাইরে দিই। আর এই যে ববে কাছে এনে বাঁধিছি ছাগলের কাছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ডালটা বাইরে দিই, ছাগল খাক। কি লাগাইছে ও? এই তো পাতা বাইরে দিয়েছি, ছাগল খাচ্ছে। এই যে লাভ পাততেছে। তো এই যে কি করে দেখেন, দেখো কি করে, চলে আসছি যে এরকম শুরু করে দিয়েছে। এই যে আবার লাভ দি কোনে ওঠে। আরামসে এখন কচ্ছুর সাথে খেলতি, বৃষ্টির ভেতর এখন বাইরে বাড়াবি কি দরকার? তো মোড়ের দিক যাই এখন। তো গাইস এই তো দোকানে চলে আইছি। আব্বু এই যে এক শাটার খুলেছে আর একটা খুলেই নেই, বৃষ্টি বাদলের দিন। আর হচ্ছে এই যে রাহিম হিনা শুয়ে পড়েছে দাদার দোকানে। এই যে পাগলা সল সব সময় ভিডিও করার তালেই থাকে, আপনার ভিডিও বিনোদন দেওয়ার জন্য। গাইস এই যে দাদু, ওই যে দাদু। আর এই যে রাহিম দাদার দোকানে শুয়ে রয়েছে, দাদা কিচ্ছু করছে না। দোকান আমার, দোকান কার? আমার। তো গাইস তো দোকানে আসলাম। এই যে শাটার খোলাই নাই পুরাভাবে, একটা খুলছে একটা এরকমই রয়েছে, কাজ কামও সেরকম হয় নাই। তো এই যে একটা গাড়ি আছে, গাড়ির কাজ করি এখন। হচ্ছে যে এই শাটারটা হচ্ছে লাগাতে যাবো এক দোকানে। আর এই যে পণ্ডিত কালকে এই সাইকেলটা কিনা হয়েছে, রাহিমা সেরে এই যে এডেলি খেলা শুরু করে দিয়েছে। তো শাটারটা নিয়ে যে দোকানে লাগাবো ওই দোকানে যাই সেই শাটারটা সেটিং দিই। কই যাবি? আমার ভয়ই করতেছে কি
বাড়াবি না নে হনতেন বাড়াবি না নে এই যে ফাটা লাগানি শেষ দোকানে চলে আসছি এখন এই যে একটা গাড়ি আছে গাড়ির ব্যাটারি মাপতে আর ওই যে রাহিম ক্যাশে বসে রয়েছে কি দেখি আরেকবার কেমন করি পুষ্পা ফুল ডায়লগ দে ফুল ডায়লগ ডায়লগ দেয় কি পুষ্পা তো কাজ করি তো গাইস দোকানে মুড়ি মাখাবি তার জন্য পেঁয়াজ মরিচ বোট ডিশ সব বাড়ির থেকে নিয়ে যাচ্ছি রাহিমা আছে সাথে ঘর ডাটকা তো গাড়ি নিয়ে আইসি আম্মা আবার কি কয়েছে আমাকে মুড়ি নিয়ে এসে দিয়ে যাস ওই যে ওই গাড়ি নিয়ে আইসি বুরাক এটা নিয়ে এখন আবার মরে যাই যাই সেরি এগুলি ছিলি টিলি মুড়ি মাখাই তো গাইস একটু দোকানে জিনিস নিয়ে আইসি এই যে আমার ভাই হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শুরু করে দিয়েছে এই যে ডিশ ধোয়া হয়ে গেছে এই যে 3 প্যাকেট চেনাচুর এই যে মুড়ি আর এই যে রাহিম তেল নিয়ে চলে আসছে কয় টাকা 70 অনলি চিন্তা করে সব ভাই দেখো তেল নিয়ে আইছে এ দেখো সাউন্ডের সাথে মিলেই গেছে তো এগুলি কাটা হোক মাগানির সময় দেখা হচ্ছে সবাই মিলে খাবো রাহিম মুড়ি খাবো হ্যাঁ দেবলা কে তুই কিছুই দিস নাই তেলের বোতল দিছি আমি টেকা কিনা দিছে তেলের আমি হ্যাঁ তেলের টেকা আব্বু দিছে তোকে দেওয়া হবিলা মুড়ি এ 90 টাকা মেয়াদ আছে নাকি দেখতো মাছ মারার সিস্টেম যাই দাও তো 2027 সাল পর্যন্ত আছে তো গাইস এখন মাগানি হোক তো গাইস এই তো মুড়ি মাগানি শুরু করে দিছি আগে এগুলি ভালোভাবে মাখা লিতে হয় তেল তারপরে তেল তারপরে এই যে চেনাচুর আচ্ছা পর আগে তেল আগে ঢালো ঢালে কি লাগাও আমাকে ভাই আমাকে এই হইলে আমার ভাইয়ের তেল কত দেবো তেল তেল আছে ভাই তেল দেবো ভাই তেল দেন কি এই যে আরেক প্যাকেট আছে গাইস এই তেল 4 দিন খাওয়া যাবে আরাম করতে করছি তেল বেশি খাবলাম গাইস আরেকটা সামাল পাওয়া গেছে কাঁচামর কি করে নাই কাঁচামরিচ বাড়িতে এগুলাই ছিল বাইরে নাচবে না কিন্তু খেয়ে চিন্তা তেল ফুটি মরি ভিজা লাগবে বুঝবি না ভিডিও হচ্ছে হ্যাঁ দাদা এখন দাদাকে ধরো গাইস এই যে মুড়ি খাবে আমার দাদা দেখো সুন্দর বেরিকে বেরিলা বেরি পরে কই এই একটা মালো কইস হ্যাঁ হ্যালো 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 এই যে কইস দাদা যায় না মুড়ি খায় যাও দাদা মুড়ি খাও লবণ দিয়ে দাও মুড়ি একটু লবণ মারো একটু পিস মারো বাবা তো দিয়ে দেবো না কি এটা আমারে যাও তুমি তেল কম নুন কম কাজ পাবো আব্বু হাত ধুয়ে আয় আমি যাই আমি এই যে মুড়ি বিখ্যাত পাবনা জেলার বিখ্যাত হাফিজুল ভাইয়ের হাতের মুড়ি আসেন একবার খালি হ্যালো বারবার গাইস খোদা লাগবে মুড়ি খাবো হাফিজুল ভাই হ্যাঁ খালি মুড়ি হ্যাঁ হাফিজুল ভাই ভাই কি এত মুড়ি দিছ ওকে লা খাও 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 মোট ঢাল দিছে না খাও 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 ওই না এত মুড়ি দিছেন কে তাই বলে হানি রাবিত করছে ওই হাত হাত গাই ওই আসেন মুড়ি খান হ্যাঁ এটা বেশি হয়ে গেছে আসেন আসেন তো গাইস মুড়ি মাখানি শেষ এই যে এক ডিশ মুড়ি আর এই যে দাঁড়াইছে কোনে ব্যাটারির উপর দাঁড়াইছে মুড়ি খাওয়ার জন্য তো মুড়ি খাই দুলাল স্যার থাকে না চরম স্বাদ হয়েছে নিজে হাতে মাখাইছি তো ভালোই স্বাদ হয়েছে তো গাইস এই তো মুড়ি মাখানি খাওয়া শেষ যে এই কটা হচ্ছে আম্মুর জন্য নিয়ে যাচ্ছি এদের রাহিম এখনো খাইয়ে যাচ্ছে এই যে ভাই চেনাচুর খাচ্ছে একলা একলা জন্য মুখ ঢেকে খাচ্ছে ভাই পরে আইছে
তো বাড়ি যাই, আম্মুকে এগারটা দিয়ে আসি। আর সময় কয়ে দিলি যে মুড়ি নিয়ে আসিস, এগারটা নিয়ে বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যায়। তো গাইস এই যে বাইক চলে আসি, আম্মু মুড়ি খাচ্ছে। তো এখন আবার দোকানে যাই, ভাইয়ের গাড়ি নিয়ে আইসি, এগারটা আম্মুর জন্য নিয়ে আইসি। আর আমি মারলিস নে, তো দোকানে যাই। তো গাইস এই তো দোকানে আসলাম। দোকানে হচ্ছে এই যে শাটারটা বন্ধ করেছি, ওটি খোলা রয়েছে। আব্বু এক জায়গায় গেল, এই যে এই গিয়ারিং মেশিনটা হচ্ছে কার্বনের সমস্যা হয়েছে। তা আব্বু কইলে এই মেশিনটা খুলে কার্বনটা দেখতে, তো এটি খুলে পুলিশের হচ্ছে মেশিনটা চেক দিই, যদি কার্বন লাগে একটা নতুন কার্বন লাগাই। এর ভেতর আব্বু চলে আসবি না, দোকান টোকান বন্ধ করে বাড়ির যায় একসাথে খাওয়া দাওয়া করবো। তো কাজ করি। তো গাইস মেশিন ঠিক করা শেষ, এই যে আমি বসে আছি আব্বুর অপেক্ষায়। আব্বু আসুক, তারপরে একসাথে বাড়ির যাই, দোকান টোকান বন্ধ করি, একসাথে বাইক চলে যায় খাওয়া দাওয়া করবো। তো আব্বু এখনো আসে নাই, একাই বসে আছি মেশিন ঠিক করিয়ে। তো গাইস দোকান টোকান বন্ধ করে বাইক চলে আসি, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তো গাইস এই যে সকালের খিচুড়ি এখনো রয়েছেই, দুপুরে কেউ খায় নাই, মুড়ি টুড়ি খাইছি। তো রাতে আর রান্না করে নাই, রাতে এই যে খিচুড়ি এক পাতিল রান্না করেছিল এখনো রয়েছেই। এই যে রাহিম মনে বসে, এই যে আব্বু খাচ্ছে, আর আম্মু তো খাবেই না, খিচুড়ি খায় না। তো এখন খাওয়া দাওয়াটা সারি ফেলি। তো গাইস খাওয়া দাওয়া শেষ, একটু ঘরে চলে আসছে। তো রাতে অনেক হয়ে গেছে, আজকে দোকান বন্ধ করতে দেরি হয়েছে, তাই খাওয়া দাওয়া করতে দেরি। তো গাইস আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই।